দুর্নীতি করবে তাকেই ঘাট ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করবেন। বাংলাদেশের সব সরকারি হাসপাতালের মতো আমাদের এখানেও দালালের দৌরাত্ম অনেক বেশি। চট্টগ্রামের এই প্রাচীন হাসপাতালটি 5 কোটি মানুষের হাসপাতাল। স্বজনদের জন্য আইসিইউ আলাদা করে রাখা হয় যাতে করে আসলেই সাথে সাথে তারা আইসিইউ গুলো পায়। আপনারা এই জায়গায় আমরা বিভিন্ন করণীয় যেগুলো আমরা বলেছি যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, সকলে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেখানে দুর্নীতি সেখানেই থামিয়ে দিতে হবে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আপনারা এখানে তাই দেখবেন আপনাদের সকলেই নয়, কিছু কিছু মানুষ দুর্নীতি শিকার হচ্ছে এবং দুর্নীতি করছে। যেই দুর্নীতি করবে তাকেই ঘাট ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করবেন। দিবেন তো? সবাই একত্রে লড়বো, সবাই একত্রে করবো এই হাসপাতাল বিনির্মাণের জন্য। সবাই একত্রে স্বেচ্ছাসেবী অবস্থান করে নির্মাণ করবো। এটা শুধু চট্টগ্রামের মানুষের জন্য নয়, এটা হচ্ছে এমন একটি এলাকা, এটি শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, এটা ট্যুরিজম এলাকা, এটা এখানে নানান স্থাপনা আছে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বে দুর্ঘটনা ঘটেছিল, এই সমস্ত দুর্ঘটনার প্রতিকারের ব্যবস্থাপনা দেখে আমরা কিন্তু বারবার দাবি জানিয়েছি সরকারকে চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করতে হবে। সেই দাবির প্রেক্ষিতে সরকার যে হাসপাতাল নির্মাণ উদ্যোগ গ্রহণ করেছে সেটা কোনো অবস্থাতেই বেঁচে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই সেটা যে কোনো প্রক্রিয়া, যে ধরনের আইনানুগ প্রক্রিয়া আছে সেটা দ্রুত ব্যবস্থাপনা উদ্যোগ গ্রহণ করে এই হাসপাতালটি নির্মাণ করা হোক। এটা চট্টগ্রামবাসীর দাবি, কথা আমাদের ক্যাবের দাবি। দ্বিতীয়ত কথা হচ্ছে চট্টগ্রামের এই প্রাচীন হাসপাতালটি 5 কোটি মানুষের হাসপাতাল। এখানে হাসপাতালটি বর্তমানে শুধু আজকে নয়, দীর্ঘ সময় ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা সেবা প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু সুযোগ মতন তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এখানে অ্যাডমিশন থেকে শুরু করে পূর্ণাঙ্গ সেবা গ্রহণের নানান ধরনের প্রতিবন্ধকতা দাঁড়িয়ে আছে। এখানে দেখা যাচ্ছে এই সিন্ডিকেট গুলোতে কারা আছেন, এই সিন্ডিকেট গুলোতে যারা চিকিৎসা বাণিজ্য করেন তারা আছেন, কতগুলো অসাধু চিকিৎসক আছেন, এখানে আপনার টেকনিশিয়ান আছেন, এখানে অন্যান্য আউটসোর্সিং এর মাধ্যমে যে সমস্ত লোকজনগুলো নিয়োগ করা হয় তারা আছেন, এখানে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরাও আছেন। আমরা চাই এই চক্রকে ভাঙতে হবে। আমরা সভাপতি প্রত্যাশীদেরকে অনুরোধ করব, আপনারা দুর্বল নন, আপনাদের কাছে ধরে এই ধরনের কোনো অভিযোগ থাকে আপনারা ক্যাবের কাছে অভিযোগ করবেন। বাংলাদেশের সব সরকারি হাসপাতালের মতো আমাদের এখানেও দালালের দৌরাত্ম অনেক বেশি। কমিশন বাণিজ্য থেকে শুরু করে আরো অনেক ধরনের অভিযোগের কথা আমরা শুনে আসছি এবং আমরা এটা শিকার। এই প্রেক্ষিতে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের সরকারি যে ল্যাব গুলো আছে আমাদের মেডিকেল কলেজে, সেগুলো সাধারণত অফিসিয়ালি 7টা পর্যন্ত খোলা রাখার নিয়ম, কিন্তু দেখা গেছে সেক্ষেত্রে 3টা বা 4টা পর্যন্ত খোলা রাখা হয়। আমাদের পরিচালক মহোদয়ের কাছে আমি শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রোগী হিসেবে আমি বলতে চাই যে আমাদের এই ল্যাবগুলো যাতে আরো দীর্ঘক্ষণ বা দিনের আরো দীর্ঘক্ষণ পর্যন্ত যাতে চালু রাখা যায়, যাতে সাধারণ মানুষ